করা ভালো। এই ছেলেকে ডাক্তার বানাবো, এর ইঞ্জিনিয়ার বানাবো, এর মুফতি মুহাদ্দিস বানাবো, এর সমাজের নেতা বানাবো। সন্তানদেরকে নিয়ে পরিবার পরিকল্পনা করা ভালো, কিন্তু আমরা করি মারিবার পরিকল্পনা। কোন ট্যাবলেটে টেনশন মুক্ত। রাগ কইরেন না, রাগ কইরেন না। রিজিকের মালিক আল্লাহ, আপনি নাকি? তো সন্তান দুনিয়াতে আসলে কে খাওয়াবে? আপনারা তো টেনশন কেন? আগের পূর্ব পুরুষের দিকে তাকায় দেখেন তো, আগেকার আমাদের বাপ দাদারা যারা ছিল, এক একটা দাদা কয়টা সন্তান? কথা কন না, 8টা 10টা 12টা। দাদারা ওগুলো পদ্ধতি মানি। কিসের পদ্ধতি? কথা কন ঠিক না? রাগ কইরেন না, দাদাদের মতো আমাদের হওয়া লাগবে। দাদা বললে আমরা পারবো না কেন? রিস্ক নেন। সন্তান দিবেন যিনি, আরে ভাই বলা যায় না আপনার 20টা বা 5টা বা 15টা সন্তানের মধ্যে এমন একটা সন্তান আল্লাহ তৈরি করে দিবেন, যেই সন্তান দৈনিক 10,000 মানুষের খাওয়ার মতো রিজিক ইনকাম করবে। কথা বল না আপনারা? কোন সন্তান প্রতিষ্ঠিত হবে আপনি জানেন? একটার উপর ভরসা করে যায়। আল্লাহ না করে 12 বছর বয়সে মারা গেল, কি হবে আপনার? 8-10টা আছে, মরতে মরতে তো 2-3টা বাঁচবে। বুঝলেন না? হ্যাঁ, আল্লাহ আমাদের বুঝ দান করুন, জোরে বলুন না আমি। আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম ছেলে মেয়ে কয়জন? 21 জন। 21 জন কয়টা? 40 জন। জোরে বলুন কয়জন? একজন কে 21 জন। আমার ভাইয়েরা মন খারাপ করবেন না। আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম সন্তানদেরকে একত্রিত করে ডেকে বলেন, ও আমার সন্তানেরা, তোমরা বলো তো আল্লাহর পক্ষ থেকে নিয়ামত এবার একটা সিন্ধুক আসবে। ওই সিন্ধুকের ভিতরে 3টা জিনিস থাকবে, কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হবে, তোমরা কি কেউ বলে দিতে পারবা? পয়গম্বরের বড় ছেলে বলতে পারে না, মেজো ছেলে বলতে পারে না, সবার ছোট 19 বছরের টকবকে যুবক, নাম তার সুলাইমান, হাত তুলে বলে লাব্বাইক আব্বাজান, আপনি যদি অনুমতি দেন আমি সুলাইমান বলে দিতে পারবো ওই সিন্ধুকের ভিতরে 3টা জিনিস কি কি থাকবে, কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হবে। জোরে কোন মারহাবা। নবী দাউদ ডেকে বলে, বাবা তুমি ছোট মানুষ না বুঝি একটা কথা বলো কেন? নবী সুলাইমান ডেকে বলে, আব্বাজান আমার একেবারে ছোট মনে করবেন না, আমার বয়স যখন 14-15 হয়ে গেছে, আমি যখন জঙ্গলের পাশ দিয়ে হেঁটে যাই, ওই জঙ্গলের একটা প্রাণী আর একটা প্রাণীর সাথে, একটা পশু আর একটা পশুর সাথে কি কথা বলে, কোন ভাষায় কথা বলে, আমি পশু প্রাণীর ভাষাও বুঝতে পারি। ও আব্বাজান আমার একেবারে ছোট মনে করবেন না, আমি যখন জমিনে পথ চলি, আসমানের পাখিরা যখন ডানা মেলে পাখিরা উড়ে যায়, ওই পাখিরা উঠতে গিয়ে কি কথা বলে, কোন ভাষায় কথা বলে, আমি জমিনের উপরে দাঁড়াইয়া পাখিদের ভাষাও বুঝতে পারি। নবী সুলাইমানকে আল্লাহ পাক এমন পাওয়ার, এমন ক্ষমতা দিয়েছিলেন বাজান, পিপিলিকার ভাষাও পর্যন্ত বুঝতেন। বলুন সুবহানাল্লাহ। সেই সুলাইমান আলাইহিস সালাম বলবেন সিন্ধুকের 3টা জিনিস কি কি, কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হবে, আপনারা কি শুনবেন? কারা কারা শুনবেন হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমি আপনাদের সামনে কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 22 নাম্বার সূরা, সূরা নাম্বার 22, জালেমেরা হবে সাইজ। আল্লাহু আকবার। মোট আয়াত আছে 78, রুকু আছে 10টি। বিশ্বনবীর মদিনার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। সূরার নাম হজ। বলেন কি নাম? রাগ করতেছেন? আমরা যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াতের নাম্বার হলো 41 নাম্বার। জোরে বলেন কত নাম্বার? মনে থাকবে তো ইনশাআল্লাহ? কষ্ট পাবেন না আপনারা? জি, 22 নাম্বার পারার 22 নাম্বার সূরা। আর আমরা যে আয়াত থেকে কথা বলবো, আয়াতের নাম্বারটা হলো 41। জবান সে একটু সবাই মহব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলা নামে শুরু করছি। আল্লাযীনা ইম্মাক্কান্নাহু
إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীর জমিনে আমি যাদেরকে ক্ষমতার চেয়ার দান করব, আমি আল্লাহ যাদেরকে রাজত্ব দান করব, এই পৃথিবীর জমিনে যাদেরকে আল্লাহ পাক ক্ষমতা দান করবেন, যারা হলো মুসলমান, আল্লাহর প্রিয় গোলাম, যারা আল্লাহর প্রতিনিধি, আল্লাহর খলিফা, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যখন রাজত্ব পাওয়ার ক্ষমতা দিবেন, আমার ভাইয়েরা, কোন মুসলমানকে আল্লাহ পাক যদি কোন জনপদের নেতা বানায়, সরকার বানায়, রাষ্ট্রপ্রধান বানায়, খলিফা বানায়, বাদশা বানায়, রাজা বানায়, আমার আল্লাহ পাক তাকে 4 দফা কর্মসূচি পালনের আদেশ দিয়েছেন। জোরে বলেন কয় দফা? আর একটু জোরে বলেন কয় দফা? 53 বছরে বাংলাদেশের প্রধানমন্ত্রী কোন অমুসলিম হয় নাই, যত নেতা হয়েছে সবাই মুসলমান, কিন্তু আজ পর্যন্ত কোন নেতা আল্লাহর কোরআনের এই আয়াতের 4 দফা কর্মসূচি বাস্তবায়ন করে নাই। তার মানে ওরা ইমানদার হলেও সেই ইমানদার না, মুসলমান হলেও সেই প্রকৃত মুসলমান না, আল্লাহওয়ালা হলেও সেই প্রকৃত আল্লাহওয়ালা না। কথা বলে ঠিক কিনা? তাহলে আল্লাহ যদি ইমানদারদেরকে ক্ষমতা দেয়, তারা কয় দফা কর্মসূচি পালন করবে? জোরে বলেন কয় দফা? এই আয়াত আল্লাহ তাআলা নাজিল করেছেন, এটা কি মুসলমান নেতাদের চোখে পড়ে না? কথা কন নাকি আপনারা? চোখে পড়ে কি না? তারপরে ওরা কোন সাহসে বলে যে কোরআন সুন্নাহর ভিতরে না রাজনীতি বলতে কোনো কিছু নাই? আল্লাহ ডাইরেক্ট বলতেছেন, আমি যদি আমার ইমানদার নেককার বান্দাদেরকে ক্ষমতা দান করি, রাজত্ব দান করি, তারা 4 দফা কর্মসূচি পালন করবে। আচ্ছা, ক্ষমতা পাওয়ার পরে তো কর্মসূচি পালন করা যায়, কথা বলে না কেন? আল্লাহ তাআলা প্রথমে ওই জন্য বলতেছেন, এই জমিনের মধ্যে যারা ইমানদার বান্দা, তাদেরকে আমি আল্লাহ পাক যখন ক্ষমতা দেব, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, আল্লাহু আকবার বলেন। আমি যখন আমার প্রিয় ইমানদার বান্দাদেরকে ক্ষমতা দেব, আরব মানে জমিন, এই জমিনের প্রতিনিধিত্ব দান করব, এই জমিনের রাজত্ব পাওয়ার ক্ষমতা আমি আল্লাহ পাক যখন আমার ইমানদার বান্দাদেরকে দেব, তারা 4 দফা কর্মসূচি পালন করবে। 1 নাম্বার আকামুস সালাহ, তাহলে এই দুনিয়ার জমিনে নামাজ কায়েম করবে। জোরে বলেন কি কায়েম করবে? নামাজ কায়েম করবে। ওয়া আতাবুজ যাকাত, যাকাত প্রদান করবে, যাকাতের কর্মসূচি পালন করবে, তারা যাকাত আদায় করবে। কথা কি বুঝতে পারতেছেন? এরপরে আল্লাহ বলতেছেন, আমারু বিল মারুফ, তারা সৎ কাজের আদেশ দেবে, ওয়া নাহাউ আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবে। তাহলে কর্মসূচি 4টা, মূল তাফসিরে যাচ্ছি, কষ্ট হয় নাকি আপনাদের? 1 নাম্বার, তারা সালাত প্রতিষ্ঠা করবে, যাকাত আদায় করবে, সৎ কাজের আদেশ দেবে, ভালো কাজ চালু করবে, আর সমাজে যত অন্যায় অপরাধ আছে সব বন্ধ করে দেবে, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবে। তাহলে বলেন তো বাজার, এই দুনিয়ার সমস্ত ঝামেলা যদি বন্ধ করতে চান, চুরি, টেন্ডারবাজি, চাঁদাবাজি, খুন, ধর্ষণ যদি বন্ধ করতে চান, তাহলে বলেন তো ক্ষমতার সিয়ার দরকার আছে না নাই? তো অনেকে আবার বলে, আমরা কোরআন সুন্নাহ প্রতিষ্ঠিত হোক চাই, কিন্তু রাজনীতি করি না। কথা কন না ভাই? এটা একটা মুসলমানের মুখে এই কথা মানায়? যারা কোরআন সুন্নাহ রাজনীতি করে, এই জমিনে আল্লাহ দ্বীনকে বাস্তবায়ন করতে চায়, ইসলামী আন্দোলন করবে, ওদেরকে আবার বলে না ওরা সিয়ারের লোভে এগুলো করে। কথা কয় নাকি ভাই? মিঠাপুকুরের মানুষের কাছে এই ওয়াজ যদি করি, খারাপ তো লাগার কথা না।
কারণ মিঠাপুকুরের প্রত্যেকটা গ্রামে গ্রামে ইসলামী আন্দোলনের কর্মী আছে না নাই? দিন প্রতিষ্ঠিত করার শহীদি কাফেলার সৈনিক আছে না নাই? দল মত নির্বিশেষে কথাগুলো একটু বোঝেন, সবার জন্য এই মেসেজ। আমার ভাইয়েরা, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন। আল্লাহ যদি কোন ইমানদার মুসলমানকে পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দেয়, সরকার বানায়, প্রধানমন্ত্রী বানায়, তার কর্মসূচি হবে 4টি। জোরে বলেন কয়টি? তাহলে 53 বছর যারা ক্ষমতার চেয়ারে বসেছিল সবাই মুসলমান, কিন্তু এরা নামের মুসলমান, কামের মুসলমান না। এরা নির্বাচনের আগে মাথায় পট্টি বাঁধে, নির্বাচনের আগে ওমরা করে আসে, এসে কি বলে আলহামদুলিল্লাহ আমি খানাই কাবার জিয়ার, মানে খানাই কাবার গেলাম ধরে আমি আমার মায়ের জন্য দোয়া করি, বাপের জন্য দোয়া করি, কিন্তু আমার এই দেশবাসীর জন্য দোয়া করতে ভুলিনি। কি মায়া কান্না রে, কথা কন্যা। ওদের আবেগ, ওদের ইমোশন, ওদের কথাবার্তা, ওদের ভালো কথা, ওদের ভালো মানসিকতা সব হলো ভোট নেওয়ার জন্য। ওদের হজ বলেন, ওমরা বলেন, বোরকা পরা বলেন, মাথায় পট্টি দেওয়া বলেন, দুঃখী মানুষকে বুকে নিয়ে কান্না করার কথা বলেন, সব হলো ছলনা, অভিনয়, প্রতারণা। দেখেন না, সুযোগ পাইলে কয় আমার দুনিয়াত কেউ নেই, কেউ নিতে মেসে আসুকে কথা বলার আগে কান্দে দেন। এত কান্না কেন? কিছু মহিলা আছে না একা কান্নার অভিনয় করে, কথা বলে আপনাদের ঘরেও আসে। আমি কার কথা বলতেছি বোঝেন না? কথা বলার আগে কান্দে দেন। কিছু মহিলা আছে কান্দে নাম লজিক পারছে, কান্দিস কে? ঘটনা কি চুপ কর, আগে কান্না করবি না। ঘটনা কি? আপনাদের বউ যাদের কান্নাকাটি করে কথা বলার আগে কান্দে দেয়, এরকম বউ আছে না? বউ ধমা দেবেন, চোখ কাঁদবি না। ঘটনা কিছু খুলে কর, তোর কথা শুনে যদি মনে হয় কাঁদা উচিত, স্বামী স্ত্রী একসাথে জামাত করে কাঁদবো। কথা ঠিক না? কিছু মহিলা পানি চোখে লাগেই থাক, কিছু বলার আগে কান্দে দেয়, মানে চোখে মোটর বসায় রাখছে, ঠিক দেওয়া হয় না। যে মহিলা যত বেশি কান্না করে অভিনয় করে তার ভিতরে তত ভেজা। তোমার কান্দা লাগবে কেন? কাঁদবে তুমি চাই না মাঝে কথা না, কাঁদলেই কাউকে বিশ্বাস করা যাবে না। একটা মেয়ে এসে কান্নাকাটি করতে চায়, আপনি বিশ্বাস করলেন, মনে হয় সব তো হুজুরের। যেই মহিলা যত বেশি কান্না করে, নাকামি করবে, অভিনয় করবে, বুঝবেন ওটা অভিনেত্রী, পরিমণির খালাতো বোন। চোখে পানি লেগে থাকে, কি অভিনয়! বাজান গো, আমার মন খারাপ করছে, স্বজন হারানোর ব্যথা। ওরে বাবা, কি কান্না! মেট্রো রেল থেকে কান্না করে, বিটিভি ভবন থেকে কান্না করে, কিন্তু শহীদের রক্ত দেখে ওদের চোখে পানি আসে না। কথা বলেন। এই জন্য বাজান, ক্ষমতার চেয়ার পাইলে লাফালাফি করা যাবে না। এটা মনে করা লাগবে আল্লাহর দেয়া নিয়ামত, জনগণের দেয়া আমানত। দুইটার সমন্বয়ে কাজ করতে হবে। আল্লাহ দিয়েছেন নিয়ামত, শুকরিয়া আদায় করতে হবে। জনগণ দিয়েছে আমানত, ন্যায় বিচার কায়েম করতে হবে। আল্লাহর দেয়া নিয়ামত পাইলে লাফালাফি, আমার বাবার দেশ ছেড়ে গেলেন কেন? কথা কন না বলে আমরা পালাই না। আরে এই কথা আমার চাচা বেঁচে থাকলে এখন বলতো। ঈশ্বর চাচা ক্ষমতার চেয়ার থেকে পদত্যাগ করে, চাচাকে বলা হতো স্বৈরাচার শাসক। চাচা ক্ষমতার চেয়ার থেকে পদত্যাগ করে জেলে ঢুকছে, কিন্তু দেশ ছাড়ে নাই। বাপের বেটা। চাচা বেঁচে থাকলে আমি যা ধন্যবাদ দিতাম, কিন্তু চাচা কবরে চলে গেছে। আল্লাহ যেন তার ভালো কাজের বিনিময়ে তাকে মাফ করে দেন। কথা কয় না? রবিবারের ছুটি শুক্রবার কে করছিল? আমাদের চাচা। রাগ করছেন? মসজিদ মাদ্রাসা বিদ্যুৎ বিল মওকুফ করে দিয়েছিল কে? সেই ভালো মানুষটার দুই একটা ভালো কাজ আল্লাহ কবুল করবে না? ওই শেষ সময় এসে বাধ্য হয়ে, চাচা তো নাটক জানে না, ওরা নাটক শিখেছে। চাচা বিশেষ দুধ বানায়, কিবা বানায়, কিবা বানায়, চাচাকে সেই বেকায়দায় ফেলে দিয়েছে। কথা কম। এমনকি চাচা হাসপাতালে বেডে পর্যন্ত নাটক করে শোয়া রাখছে। রাগ করতেছেন আপনারা? করেন। বেগম খালেদা জিয়া, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, আহারে আল্লাহর বান্দি, জেল খাটলো,
এখনো অসুস্থ, তাও দেশ ছেড়ে যায়নি, বাপের বেটি। আর যারা বলে আমরা ভাবাই না, ওরাই পাইলে। আমরা বললাম ম্যাডাম পদত্যাগ করেন, আল্লাহ বলে কিসের পদত্যাগ? এরা যে অন্যায় করেছে, অপরাধ করেছে, শুধু পদত্যাগ না, আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। আল্লাহ একবার বলেন। আল্লাহর খেলা বোঝা বড় যায়। ইন্নাবাত সারাব্বিকা নাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে ধরে না, যেদিন ধরবে পালানোর রাস্তাও খুঁজে পাবে না। হেলিকপ্টার নিয়ে পালিয়ে গেল। এখন আবার বাইরে যা কি আমাদের সে থাকতে পারতেছে না, মাঝে মাঝে কল রেকর্ড দিয়া আমরা খোঁজ খবর না নিলেও সে খোঁজ খবর নেয়। কথা কর না, মাঝে মাঝে কল রেকর্ড ফাঁস হয়, দেখেন না? আমি বাংলাদেশের খুব কাছে এসে চট করে ঢুকবো, আপনি আসেন, এই দেশ আপনার স্বামী, এই দেশ আপনার বাবা, ভিন দেশে কার বাড়িতে আছেন, কি খাচ্ছেন না খাচ্ছেন, আমরাও টেনশনে আছি, আসেন, আর অভিমান করার দরকার নেই। রাগ করতেছেন নাকি? দেখেন, আহারে পৃথিবীর কোন দেশ জায়গা দিচ্ছে না, ভারত খালি বন্ধু দেখে কোনো মতে জায়গা দিচ্ছে, ওরা জায়গা দেবে একায়দা আছে। কথা বলা যায়। ববু আসতে চায়, আসার দরকার আছে না? ববু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা ববু ক্ষমতা পাইবা না। ববু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা ববু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই ববু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউন আঙ্কেল এখন সামনেও আসে না। খোঁজ নাই ববু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউন আঙ্কেল এখন সামনেও আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু এই চেয়ারে ওটা কঠিন। কথা বলে ঠিক কিনা? মনে রাখবেন, মা বোনদের রাগ বেশি, জেদ বেশি, অভিমান বেশি, মাঝে মাঝে রাগ করে জেদ করে বাড়ির হাড়ি বাতি ভেঙে ফেলে দেয়, স্বামী ক্লাস আর মারে। বিদায় আগামীতে বাংলাদেশে কোনো মহিলা প্রধানমন্ত্রী আমরা চাই না। কথা বলে ঠিক কিনা? বাংলাদেশে আমরা পুরুষ প্রধানমন্ত্রী চাই। কারা কারা হাত তুলে দেখান, লিল্লাহি তাকবীর। আমেরিকা সিদ্ধান্ত নিতে পারলো, তাদের 47তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো মানুষকে তারা নেতা মানলো, কমলা হ্যারিসকে বানাই না। কথা বলে ঠিক কিনা? এটার দ্বারা প্রমাণ হয় ওরা তাম পৃথিবীর মানুষকে উৎসাহ দেয়, নারী নেতৃত্ব খুবই ভালো, নারীদেরও ক্ষমতা আসা দরকার, কিন্তু ওরা ভিতরে ভিতরে ঠিকই সেনা, ওরা আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে কোন নারীর নেতৃত্ব মানেনি। আমরাও সিদ্ধান্ত নেব, আগামীতে আর যাই হোক, কোন নারী যেন এই দেশের প্রধানমন্ত্রী না হয়। আল্লাহ এই জমিনের একজন পুরুষ প্রধানমন্ত্রী পাঠায় দেন। জোরে বলেন আমিন। পুরুষ কারা, কোন দলের আমি বলবো না, ওইটা আপনি বুঝে নেবেন। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। কারণ মা বোনদের রাগ বেশি, জেদ বেশি, দেখেন না? ওদের রাগ জেদে ঘরে টেকাই কঠিন। আর ওরা যদি একবার শান্তির জায়গায় পায়, ওই শান্তিতে টিকে থাকার জন্য প্রয়োজনে পুরো পৃথিবীতে আগুন লাগাই দিবে, তাও শান্তির জায়গা ছাড়বে না। হ্যাঁ, ওদের রাগ জেদ বেশি। এইবার চলেন, কষ্ট হয় নাকি আপনাদের? তাহলে আল্লাহ যদি কমন তার ইমানদার বান্দাদেরকে ক্ষমতার চেয়ারে বসান, বলেন তো বাজান গো আমার, এই পৃথিবীর জমিনে অনেক ইমানদার ক্ষমতায় বসে, কিন্তু আল্লাহর এই বিধিবিধান গুলো জমিনে কে প্রতিষ্ঠিত করে? আল্লাহর আইন এই জমিনে চালু করে। তাহলে যেই মানুষগুলো ক্ষমতার চেয়ারে বসলে আল্লাহর আইন চালু হবে, এমন মুসলমানকে ক্ষমতার চেয়ারে বসানো দরকার আছে না? নাই? প্রকৃত মুসলমান, কথা বোঝেন নাই? নাম রাখছে আব্দুল মুমিন, কিন্তু কালিমায় পড়তে পারে না। ওই যে আমার একটা গান শুনছেন না, অনেকদিন আগে আমি গাইতাম, তুমি নামে মুসলমান নাকি কামি মুসলমান, নামে কামি মিল না হলে, নামে কামি মিল না হলে বইবে রে তুফান, তুমি নামে মুসলমান নাকি কামি মুসলমান। কথা কনে নাম রেখেছেন আব্দুল মুমিন, কালিমা পড়া জানে না, ইংরেজিটা না পারিলে শরমে বাঁচে না।
কবরে চলবে না ভাই, কবরে চলবে না ভাই। শুনবে যে সওয়াল, তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান। শুনছেন না এই গান? অনেক আগে, আমি আজ থেকে 4-5 বছর আগে, যখন এই 7-8 বছরও বেশি হল, ওই সময়গুলোতে এই গানগুলো গাইতাম। এখন আর গাই না, বেশি কইলে মানুষ কয় কমেডিয়ান বক্তা, গানের বক্তা। ওই দুঃখে গান গাওয়াই ছেড়ে দিচ্ছে। কষ্ট হয় নাকি আপনাদের? কিন্তু আমি যেগুলো বলিলে যুগ উপযোগী এবং বাস্তবমুখী, কিন্তু এটা বোঝার মেধা কারো। রাগ করতেছেন? কি হয়েছে? হ্যাঁ, কি কর চাচা, কি হয়েছে? না না, আপনার কি সমস্যা? রাগ করতেছেন আপনি? হ্যাঁ, বুঝি না, বুঝি না। না না, আপনার কি ভয় লাগতেছে নাকি? হ্যাঁ, এখন যারা কোরআনের মাহফিলে বাধা দেবে না তো পাগল ছাড়া কেউ না। হ্যাঁ, আমাকে আপনার নির্দিষ্ট আয়াত দিয়েছেন সূরা হজের 41 নম্বর আয়াত। আমি কি ওই জায়গায় আছি? আমি কি বলতেছি? যারা ঈমানদার তাদেরকে আল্লাহ পাক যদি জনপদের নেতা বানায়, খলিফা বানায়, রাজা বানায়, শাসক বানায়, সেই নেতার দায়িত্ব জমিনে 4 দফা কর্মসূচি পালন করা। এটা শুনে আপনার চলছে কেন? হ্যাঁ, আপনি কথা বোঝা লাগবে যে আমি কি বলেছি। 53 বছরে সবাই নেতা ছিল মুসলমান, কিন্তু কেউ এই কর্মসূচিগুলো পালন করেন। এই কথাগুলো বলতে গিয়ে আমি এই কথাগুলো টানতেছি, আপনি রাগ করেন কেন? প্রকৃত মুসলমান কি সবার? কালেমা পড়লে মুসলমান হওয়া যায়? হ্যাঁ, আপনি ইসলামের কয়টা জিনিস জানেন? যদি আপনাকে প্রশ্ন করে আসেন তো এটি, নামাজের ভিতরে বাইরে কয় ফরজ, সেটাই তো ঠিক মতো বলতে পারবেন না। আমার কথা বলেন, মুরব্বী মুরব্বী, মাথা গরম করেন না। আমি বলতেছি ঠান্ডা মাথায় বসে থেকে চুপ করে কথা শোনেন, ভালো না লাগলে আস্তে করে উঠে যাবেন। 16 বছরে মায়ের মহব্বত তো থাক, মুরব্বী মানুষ, ভাই ভাই থাক থাক, কথা সমস্যা না। এদিকে খেয়াল করেন, ভালো না লাগলে চলে যাবেন। তাহলে এদিকে খেয়াল করেন, আল্লাহ যদি তার ইমানদার বান্দাদেরকে ক্ষমতার চেয়ারে বসায়, তারা কয় দফা কর্মসূচি পালন করবে? 1 নাম্বার, ওয়াকিমুস সালাহ, ওয়াকিমুস সালাহ। আল্লাহ পাক যাদেরকে ক্ষমতার চেয়ার দান করবেন, তারা 1 নাম্বার এই জমিনে সালাত কায়েম করবে। বলেন তো বাজান, আমাদের সমাজে কি নামাজ কায়েম আছে? নামাজ পড়া আছে, কিছু লোক পড়ে, কিছু লোক পড়ে না। একটা পরিবারে স্বামী পড়ে তো স্ত্রী পড়ে না, স্ত্রী পড়ে তো স্বামী পড়ে না। সালাত কি এই দেশে বাধ্যতামূলক করা হয়েছে? জোরে বলেন, করা হয়েছে? বাংলাদেশের 2টা জায়গা আমি নাম শুনেছি, চ্যানেলে খবর দেখেছি। চিনির বন্দর, আপনার থানার নাম শুনেন? চিনির বন্দর, এখানে একটা বাজার আছে শান্তির বাজার। কি নাম শুনছেন? শান্তির বাজার। এখানে আজান দেওয়ার পরে প্রত্যেকটা দোকানদারের দোকান বন্ধ করে ওই বাজারে যত মানুষ বাজার করতে যায় সবাই, কেউ থাকে না। আজান হওয়ার সাথে সাথে যারা মুসলমান দাবি করে ওই শান্তির বাজারে মসজিদে গিয়ে একত্রিত হয়ে জামাতবদ্ধ হয়ে সালাত আদায় করে, বলে আল্লাহু আকবার। এবং তারা বলতেছে বেশ কয়েক বছর ধরে আমরা এইভাবে সালাত আদায় করতেছি, আজ পর্যন্ত আমাদের এখানে কোনো চুরি হয়নি, কোনো দোকানে লুটপাট হয়নি, এমনকি একটা দোকানে একটা চিপস কেউ নিয়ে যাবে এমন লোক খুঁজে পাওয়া যায়নি। আল্লাহু আকবার বলে। তার মানে চিন্তা করেন, সামান্য একটা বাজার, চাঁদপুরে এরকম একটা বাজার আছে। তো বাংলাদেশের এই 2 জায়গার দৃষ্টান্ত আমি আপনাদের সামনে বলতেছি। তাহলে এই 2টা বাজারে আজান দেওয়ার পরে দোকানদারি বন্ধ করে তারা মসজিদে যায়। এই 2টা বাজারে কোনোদিন চুরি ডাকাতি হইল না, কারণ ওই বাজারে যত মানুষ যায়, যারা সালাত আদায় করে, এরা প্রকৃত আল্লাহর গোলাম, সবাই আল্লাহকে ভয় করে, আল্লাহর এই বিধানটাকে এই জমিনে বাস্তবায়ন করতে চায়। কথা বলে ঠিক কিনা? এদিকে খেয়াল করবেন, সমস্ত মানুষ যদি নামাজি হয়ে যায়, সবাই যদি নেককার হয়ে যায়, সবাই যদি মাথা নত করে আল্লাহকে সিজদা দেয়, যেই মানুষ নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করবে, আল্লাহর এই বিধানটাকে মানবে, ওই মানুষ কোনোদিন অশ্লীল কাজ করবে না, ওই মানুষ কখনো চুরি করবে না, ওই মানুষ কখনো ফাহিশা কথা বলবে না, ওই মানুষ কখনো আমানতের খিয়ানত করবে না, প্রতিশ্রুতি ভঙ্গ করবে না, ওই মানুষের দ্বারা কখনো আরেকজন মানুষ কষ্ট পাবে না। সৌদি আরবের উদাহরণ আমরা টানি,
কিন্তু সৌদি আরবে সব আল্লাহর আইন চালু নাই। কথা কয়টাকে? মাত্র 2-4টা আইন চালু আছে, তাই দেখেন ওই দেশের অবস্থা দেখেন। আজান হওয়ার পরে কোটি কোটি টাকার স্বর্ণের দোকান ফেলাইয়া তারা মসজিদে যায় আল্লাহকে সিজদা দেওয়ার জন্য। একটা মানুষ এসে একটা চেনও নিয়ে যায় না, কানের দুলও নিয়ে যায় না। আর আমার বাংলাদেশে স্বর্ণের দোকানে সিসি ক্যামেরা লাগানো আছে, এরপরেও দোকান লুটপাট হয়ে যায়। পুলিশ আসামি খুঁজে পায় না, পরে সিসি ফুটেজ দেখে আসামি সন্ধান করা লাগে। কথা বলে ঠিক না? তাহলে এই সমাজে যদি চুরি, দুর্নীতি, খুন, টেন্ডারবাজি, চাঁদাবাজি এগুলো বন্ধ করতে চান, লাগবে কার আইন? আর একটু জোরে বলেন, কার আইন? নামাজ বাধ্যতামূলক করলে মুসলমানদের জন্য, কিন্তু অমুসলিমকে তো আমরা বাধ্য করব না। কথা কয় না? অনেকে ভয় দেখায়। মনে রাখবেন, মুসলমান যেই জনপদের নেতা হবে, নেতৃত্ব দেবে, মায়ের কোলে শিশু যেমন নিরাপদে থাকে, ডিমের ভিতরে কুসুম যতটা নিরাপদে থাকে, তার চাইতে অমুসলিমেরা বেশি নিরাপদে থাকবে। তাদেরকে জামায় আদরে রাখা হবে। কথা বলে ঠিক কিনা? তাদের দিকে চোখ তুলে তাকাবে, তাদের প্রতি জুলুম করবে এমন মানুষ আল্লাহর জমিনে কেউ থাকবে না। তারা তাদের ধর্ম পালন করবে স্বাধীনভাবে, কেউ বাধা দেবে না। ইসলামী সরকারের নিয়ম হবে, তারা নিরাপত্তা নিশ্চিত করবে। এজন্য মুসলিম ভাইদেরকে বলতে চাই, আপনারা ভয় পাবেন না। আজকে দেখা যায় নানামুখী ষড়যন্ত্র, মন্দিরে কোরআন রেখে মুসলমানদেরকে খেপায়, আবার মন্দিরে যায় মূর্তি ভেঙে অমুসলিমদের খেপাইয়া ধর্মীয় দাঙ্গা বাজাইতে চায়, এদেশে অশান্তি সৃষ্টি করতে চায়। এরা হলো চক্রান্তকারী, এরা হলো ষড়যন্ত্রকারী। এদের ধর্ম বলে কিছু নাই। কথা বলে ঠিক কিনা? প্রকৃত যারা ধর্ম পালন করে একে অপর ধর্মকে কখনো অপমান করতে পারে না, ছোট করতে পারে না। কথা বলেন না কেন? এটা তৃতীয় পক্ষ ফায়দা লোটার জন্য ষড়যন্ত্র করে, আর এদের ষড়যন্ত্রের ফাঁদে আমরা কখনো পা দেব। যেখানে ঘটনা ঘটবে সেখান থেকে তদন্ত করে এটা প্রশাসন ডিল করবে, এ বিষয়ে আমরা নাক গলাবো না। আমরা প্রতিবাদ জানাইতে পারি, কিন্তু প্রতিবাদের ভাষা হবে নম্র, ভদ্র। কথা বলেন ঠিক কিনা? আমার কথা কি আপনারা বিরক্ত হচ্ছেন? কথাগুলো বোঝা লাগবে, কি কি সমস্যা আর কি কি সমাধান হবে সেই কথাগুলো তুলে ধরা লাগবে। একজন মুমিন, নেককার বান্দা, আল্লাহর প্রকৃত প্রিয় গোলাম যদি ক্ষমতার চেয়ারে বসে, আল্লাহ যদি তাকে খেলাফতের দায়িত্ব দেন, সে যদি রাষ্ট্র ক্ষমতায় যায়, তাদের দ্বারা কখনো এই পৃথিবীর জমিনে চুল পরিমাণে অন্যায় হতে পারে। আমার ভাইয়েরা, দিল দিয়ে কথাগুলো বুঝবেন। সালাত যদি বাধ্যতামূলক করা হয়, আপনার সন্তানের কাছে আপনার ওয়াজ করা লাগবে না, বাবা নামাজ পড়। কথা কি বোঝেন? সন্তান জানবে, ছোটবেলা থেকে ওই পরিবেশ তৈরি হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের পরিবারের ভিতরে কেউ নামাজ পড়ে, কেউ পড়ে না। বাজারে যা করতেছি, কিছু মুসলমান মসজিদে যায়, কিছু মুসলমান দোকানদারি নিয়ে ব্যস্ত থাকে। যখন বাংলাদেশের পার্লামেন্টে আমরা পাশ করতে পারবো, এই জমিনে আল্লাহর হুকুম সালাতকে কায়েম করা হলো। আজান হওয়া মাত্রই দুনিয়ার সব কাজ কাম বাদ দিয়া, দুনিয়ার ব্যবসা বাণিজ্য বাদ দিয়া আল্লাহর ঘরে মসজিদে গিয়ে আল্লাহকে সিজদা দিতে হবে। এই হুকুম পালন করবে তারা, আল্লাহর নেককার ইমানদার মুমিন বান্দা যারা। আর যারা আজান দেওয়ার পরে মুসলমান হিসেবে দাবি করবে কিন্তু মসজিদে যাবে না, তাদের জন্য যদি বাজান গো আমার 3 মাসের জেল আর 6,000 বা 20,000 টাকা জরিমানা করা হয়, এরকম একটা ছোটখাটো শাস্তির ব্যবস্থা করা হয়। বলেন তো বাজান, নামাজ পড়বে নাকি নামাজ পড়ার জন্য দৌড়ে মসজিদে যাবে? আল্লাহর আইন চালু করা লাগে, সালাতকে প্রতিষ্ঠা করা লাগে, সালাতকে কায়েম করা লাগে। কথাকে বুঝতে পারতেছেন? আল্লাহর বিধানে শান্তি, আল্লাহর বিধানে মুক্তি। ভাই, আমরা মুসলমান, আল্লাহ আমাদেরকে ওয়াদা দিয়েছেন 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। আপনি মুসলমান, আজান হওয়ার পরে আপনি কেমনে চা স্টলে বসে গল্প করেন? আজান হওয়ার পরে আপনি কেমনে খেতে কাজ করেন? আপনার ক্ষেতের কাছে একটু বন্ধ করেন, দরকার হয় জমিনের আলের উপরে দাঁড়ায় আপনি নামাজ আদায় করেন। যেখানে যে অবস্থায় থাকেন, সালাত আপনাকে আদায় করতেই হবে। এটা রবের বাধ্যতামূলক ওয়াদা। 5 ওয়াক্ত সালাত আদায় করেন, নফল না ফরজ। জানার পরে আমরা পড়ি না, তার মানে বোঝা যায় শয়তান আমাকে পেয়ে বসেছে, আমি শয়তানের কাছে আত্মসমর্পণ করেছি। কথা কয় না? কথা মুয়াজ্জিন 5 ওয়াক্ত সালাত আযান দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ।
নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো, আপনাকে ভালোর দিকে ডাকতেছে। কথা বলে না, কিন্তু এই মসজিদের আহ্বান আপনার আমার কাছে মজা লাগে না। আমরা ক্যারাম বোর্ড খেলা নিয়ে ব্যস্ত, গল্প নিয়ে ব্যস্ত, বাজার নিয়ে ব্যস্ত। আরে ভাই, দুনিয়ার বাজার আপনি সালাত আদায় করে পাইবেন, কিন্তু সালাতের নির্দিষ্ট সময় আছে, সেটা চলে গেলে আর সালাত আদায় করতে পারবেন? কথা বলে না। জামাতে আপনি জোহর, আসর, মাগরিব, এশা পড়ার জন্য মসজিদে চলে গেলেন, ইমাম সাহেব কি সুন্দর করে সালাত আদায় করাইলেন, কয় মিনিট, 15 মিনিট, 20 মিনিট, এইভাবে হিসাব নিকাশ করে দেখলে 5 ওয়াক্ত সালাত আদায় করতে সর্বোচ্চ 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে। তো 24টা ঘন্টার মধ্যে 1.5 ঘন্টার সময় আমি আমার মনিব, আমার আল্লাহকে দিতে পারবো না? কথা বলে না। কবে বাংলাদেশে সালাত প্রতিষ্ঠা হবে আমি জানি না, কবে রাষ্ট্র ক্ষমতায় প্রকৃত একজন মুসলমান ইমানদার যাবে আমরা জানি না, কিন্তু আমাদের সিদ্ধান্ত নেওয়া লাগবে। ঘরে ঘরে নামাজ কায়েম করা লাগবে, পুরো গ্রামে কায়েম করা লাগবে, ওয়ার্ডে কায়েম করা লাগবে, ইউনিয়নে কেমন কায়েম করা লাগবে। এইভাবে আস্তে আস্তে আমরা চাইলে এক সময় রাষ্ট্রীয় ভাবে সালাতকে প্রতিষ্ঠা করতে পারবো, সালাতকে কায়েম করতে পারবো। কথা বলে ঠিক না? কিন্তু রাষ্ট্রীয় ভাবে কবে কায়েম হবে ওই চিন্তায় যদি বসে থেকে নামাজ ছেড়ে দিয়ে চুপচাপ থাকে, তাহলে তো হবে না। আপনি একটা পরিবারের লিডার, আপনার পরিবারে 4 জন সদস্য আছে, একটা ছেলে, একটা মেয়ে, একটা বউ আর আপনি। কথা কয় না? আপনি ওই পরিবারের হলো প্রধানমন্ত্রী, লিডার, ওই পরিবারের হর্তাকর্তা আপনি। কথা বলেন না কেন? আপনার কথায় 3 বেলা রান্না হয়, আপনার ইচ্ছা মতো আপনার সন্তান পোশাক পরে, আপনার ইচ্ছা মতো আপনার স্ত্রীর পোশাক পরে। আপনি ওই পরিবারে যা বলবেন আপনার সিদ্ধান্তের বাইরে কেউ চলতে পারে না। তার মানে আপনি আপনার ঘরের একজন দায়িত্বশীল অভিভাবক। কথা বলে ঠিক? সে দায়িত্বটা সঠিকভাবে আপনাকে পালন করতে হবে। আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। এই জন্য বিনয়ের সহিত অনুরোধের ভাষায় বলে যাই, আল্লাহ তাআলা সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে বলেছেন, হে ঈমানদারগণ, নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহাল পরিবার পরিজন যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো। শুধু একা নামাজ পড়লে পার পাবেন না, নিজের বিবিটাকেও নামাজে বানানো লাগবে। আপনি যখন মসজিদে চলে যাচ্ছেন, বউকে ডাকবেন, ও সোনা, ও কলিজা, ও ময়নার মা, ওঠো, নামাজ আদায় করো। আদর করে ডাক দেবেন, কারণ আদর করে যদি মানুষকে ডাকার পরে যেই কাজের ওয়াদা দেওয়া হয়, কথা কয় না, ওই কাজ কখনো সে কথা বোঝায় না, ওই কাজ কখনো সে আপনার মুখের উপরে না বলতে পারবে না। আপনি যা বলবেন সেটাই শুনবে, আপনার ওয়াদাটাকে ফলো করবে। তো বিবি যখন উঠতে চায় না, অলসতা করে, একটু কোলে তোলেন না, তুলে এরকম দাঁড় করায় দেন, দিয়ে বলেন তুমিও নামাজ পড়ো, আমি মসজিদে যাই পড়ে আসি। ছেলেকে ডাক দেন, পাশের রুমে ছেলে ঘুমায় না, ডাক দেন, আব্বা, বাবা ইউসুফ, বাবা আব্দুল্লাহ, বাবা আব্দুর রহমান, ওঠো, আব্বু চলো মসজিদে যায়। ছেলেটাকে আদর করে ডেকে মসজিদে নিয়ে যান। কথা বলে, তাহলে আপনি পৃথিবীর সফল বাবা হতে পারবেন। পৃথিবীর সফল বাবা তারা নিজের ছেলের হাত ধরে মসজিদে প্রবেশ করায়। যারা আপনার সন্তান আপনার হাত ধরে যেরকম স্কুলে যায়, মাদ্রাসায় যায়, শ্বশুর বাড়িতে যায়, বাজারে যায়, আপনার হাত ধরে যান আপনার সন্তান আল্লাহর ঘর মসজিদেও যায়। ছেলে বায়না করলে হাতে নিয়ে যান, ছেলে বায়না করলে শ্বশুর বাড়িতে নিয়ে যান, ছেলে বায়না করলে বিভিন্ন পিকনিক স্পট গুলোতে নিয়ে যান। আর ছেলেকে মসজিদে নিয়ে যেতে পারেন না? কথা বলেন না কেন? বাবা হিসাবে আপনার দায়িত্ব আছে না? না, সন্তানদেরকে ছোটবেলা থেকে মসজিদ মুখী বানাবেন। আমরা আমাদের সমাজের সকল সন্তানেরা নামাজি হবে, এটা চাই কিনা? আজকের শিশু আগামীর বাংলাদেশ, এরা আগামীতে নেতৃত্ব দেবে। কথা বলে ঠিক কিনা? যারা নেতৃত্ব দেবে তাদের নামাজি হওয়া দরকার আছে না নাই? যেই নেতা নিজেই নামাজ পড়ে না, তাহলে সমাজের নেতা বানালে ও কখনো সালাত কায়েম করবে না। তাহলে নামাজি মানুষকে নেতৃত্বের চেয়ারে বসাইতে হবে। আর আপনি মোজ দেখে আর ঘুড়ি দেখে নেতা বানাইলেন, আর স্লোগান দিলেন বল্টু ভাইয়ের চরিত্র উলের মতো পবিত্র, নামাজ পড়া একত্ব, গাঁজা খাই পাঁচত্ব, গুমসুরিতে পাকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, সুচে খাই গরিবের রক্ত। পোস্টারে লেখা থাকে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। একটা বয়স্ক ভাতার কার্ড নিতে গেলে 2-4 হাজার খায়। এরকম নেতা অবশ্যই এখন নাই।
ওরা পাকিস্তান ভারতে আছে, বাংলাদেশে নাই গো। আছে এই এলাকা এখন নাই। কে খায়? সেই মেম্বার টাকা চাবে, ওরে বলবেন যে ভাই আপনি না বলছিলেন সেবা করার সুযোগ দিন, সেবার নামে ডাকাতি করতেছেন কেন? মেম্বারও বুঝি না, চেয়ারম্যানও বুঝি না। আপনাদেরকে অনুরোধের ভাষায় বলবো, এই বয়স্ক ভাতার যে কার্ড দেন, সরকার কি আপনাকে বলেছে যে এই কার্ডের বিনিময়ে 200 টাকা 500 টাকা 1000 টাকা নেবেন? তাহলে আপনি কেন নেন? কিসের খরচ? আপনি জনগণের জন্য খরচ করবেন, কিন্তু খবরদার জনগণের কাছ থেকে সেই খরচ আপনি নেবেন। তাহলে আপনি নেতা, আপনি না সেবা করবেন, প্রয়োজনে বাড়ি জায়গা জমি বিক্রি করে সেবা করবেন। কিন্তু দেখা যায় নেতা নির্বাচনের আগে সাইকেল কেনার টাকা নেই, সেই নেতা মোটর সাইকেল নিয়ে ঘোরে, গাড়ি হয় বাড়ি হয়। কথা কর নাকি আপনারা? শিল্পী আইনউদ্দিন আল আজাদ অনেকদিন আগে একটা গান গাইছিল, বলবো? রাগ করবেন না তো? উনি বলছিল আঞ্চলিক ভাষায় একটা গান গাইছিল, গরম ভাতে বিলাই বেজার, উচিত কথায় মা ওই বেজার, কইতে গেলে কীর্তির আসার মনে লাগে ভয়, আমরা গরিব হামা গরব দেখার মানুষ কেউ নাই। আরে ভাই ক্ষমতাতে যেতে পারলে জীবনে একবার, গাড়ি বাড়ি হতে রে ভাই দেরি হয় না তার। কোন নেতা গরিব আছে? নেতা গরিব আছে? আজকে 5 কোটি 10 কোটি টাকা দামের গাড়ি গ্যারেজে পড়ে আছে, কিন্তু নেতা নেই। ব্যাংকের অ্যাকাউন্টে হাজার হাজার কোটি টাকা আছে, নেতার বাড়িতে টাকা দিয়ে ভর্তি আছে, কিন্তু না, নেতা নেই। কথা কর। একটা লোকের দিকে যখনই দেখবেন যে ক্ষমতা পাওয়ার পরে লোকটার গাড়ি বাড়ি হচ্ছে, বুঝে নেবেন দুর্নীতি করতেছে। আর কোন সার্টিফিকেট লাগবে না। এর আগে আর উন্নয়ন হইল না, এখন নেতা হওয়ার পরে কেমনে একটা চেয়ারম্যানের 20 বিঘা 30 বিঘা জমি হয়, কেমনে সে রংপুর শহরে বাড়ি করে, এই টাকা দিল কে? জিবরাইল। টাকা পাইলো কোথায়? এর আগে ছিল না, এখন পাইলো কোথায়? তার মানে কি করতেছে? কি করতেছে? কথা কন না কেন? আর কোন দুর্নীতিবাজকে আমরা দেখতে চাই না। কথা কন, কথা কন। তামাম পৃথিবীতে তেলের খনি মাটির নিচে, আর বাংলাদেশে খাটের নিচে পাওয়া যায়। শত শত বস্তা চাল সহ চেয়ারম্যান গ্রেফতার হয়। কথা কন নাকি আপনারা? এরকম বিরল ঘটনা বাংলাদেশে ঘটে কিনা? আরে ভাই ক্ষমতাতে যেতে পারলো জীবনে একবার, গাড়ি বাড়ি হতে রে ভাই দেরি হয় না তার। তাই তো মন চাই সব বেশিয়া ভোটেতে দাঁড়াই, আমরা গরিব হামা গরব দেখার মানুষ কেউ নাই। ওই রিক্সাওয়ালা রিক্সা চালানি লাগবে, ওই শ্রমিকের কাজ করাই লাগবে। ওরা এসে জীবনে কোনোদিন আপনার ভাগ্যের উন্নয়ন করবে না। আপনার ভাগ্যের উন্নয়ন হবে তখন আল্লাহর জমিনে আল্লাহর আইন চালু হবে, যখন সঠিক মুসলমানকে যখন ক্ষমতার চেয়ারে বসাতে পারবে। কথা বলা কেন? আরে ভোটের আগে চান্দু চাচা কইল আমাকে রে, এমপি যদি হতে পারি দেব গোলা ভরে। কথা কয় না? আপনার ভাষা বোঝেন তো নাকি? আরে ভোটের আগে চান্দু চাচা কইল আমাকে রে, এমপি যদি হতে পারি দেব গোলা ভরে। এমপি হয়ে এখন দেখি চাচার নাগাল কিডা পাই, আমরা গরিব হামা গরব দেখার মানুষ কেউ নাই। একদিন দেখি চান্দু চাচার সোনার ছেলেরা চান্দার জন্য বাপের মাথায় বসাই দিছে ছোড়া। চাঁদাবাজি আছে না নাই? কথা কর না কেন? আমাদের একজন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ছিল, কারওয়ান বাজার থেকে তার দৈনিক হাদিয়া 2.5 কোটি টাকা। দৈনিক প্রতিদিন 2.5 কোটি টাকা, 2.5 কোটি টাকা আছে। জোরে বলেন আছে? ওই স্বরাষ্ট্রমন্ত্রীকে পুলিশের লোকেরা বলে, স্যার একটাকে গুলি মারি স্যার, একটাই যায়, বাকিটা যায় না স্যার। ক্ষমতায় টিকে থাকার জন্য কত মায়ের বুক খালি করেছে ওরা, কত মানুষকে অন্ধ করেছে, কত মানুষের হাত পা কেটে নিয়েছে। ওদের কাছে কিসের হুজুর, কিসের আলেম, কিসের মুসলমান, কে মুসলমান, কাউকে ওরা বাদ দেয়নি। কথা বলে না কেন? 1992 সালের একটা গোপন তথ্য গোবিন্দ ফাঁস করে দিয়েছে। ও বলছে ওই সময়
ওই সময় কয়েক লাখ টাকা দিয়ে মন্দিরে হামলা করার জন্য বর্তমান যারা পালিয়ে গেছে তারা ষড়যন্ত্র করে হামলা করেছিল। তারা বিভিন্ন ধর্মের মানুষকে ব্যবহার করে ক্ষমতার সিঁড়ি হিসাবে, কিন্তু আমরা আজও বুঝলাম না, সারাটা জীবন বোকাই থেকে গেলাম। কথা কয় না কেন? রাগ করতেছেন আপনারা? তাহলে ইমানদারদেরকে আল্লাহ ক্ষমতার চেয়ারে বসাইলে এক নাম্বার কি করবে? তারা সালাত কায়েম করবে, নামাজ প্রতিষ্ঠা করবে। কথা বলেন ঠিক না? নামাজ প্রতিষ্ঠিত করবে এমন লোককে ক্ষমতার চেয়ারে বসাইতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন। জোরে বলুন আমিন। আরেকটু জোরে বলুন আমিন। আসলে প্রত্যেকটা কথা বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ যদি আমি করতে চাই কমপক্ষে 4 ঘন্টা আলোচনা করা লাগে, কিন্তু এত সময় আপনাদের হাতেও নাই, আমার হাতেও নাই। আরো কয়েকটা কথা বাকি আছে, বলা দরকার আছে না নাই? এরপরে তাদের কাজ হলো ওয়াতাবুজ যাকাত। এই পৃথিবীর জমিনে আল্লাহ যখন ইমানদারদেরকে ক্ষমতার চেয়ারে বসাবেন, তাদের 2 নাম্বার কর্মসূচি হলো তারা যাকাত আদায় করবে। জোরে বলেন কি আদায় করবে? আমার ভাইরা, ধনীরা যাকাত দিতে চায় না, যাকাত আদায় করা লাগবে। এই দেশের সমস্ত ধনীদের তালিকা করা লাগবে। কথা কন না? আচ্ছা বলেন তো, বাংলাদেশের অর্থনীতি যাকাত ভিত্তিক না সুদ ভিত্তিক? সুদ ভিত্তিক অর্থনীতি হালাল না হারাম? এই হারাম অর্থনীতি দিয়ে কোশ্চিন কালেও বাংলাদেশে দারিদ্র মুক্ত করা সম্ভব নয়। বাংলাদেশকে যদি দারিদ্র মুক্ত করতে চান তাহলে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা লাগবে। কথা কন নাকি আপনারা? যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে একটা যাকাত মন্ত্রণালয় চালু করা লাগবে। আর এই যাকাত মন্ত্রণালয়ের দায়িত্ব এদেশের বিজ্ঞ ইসলামিক স্কলার, দ্বীনের দায়ী আলেমদের কাঁধে দেওয়া লাগবে। গুমসর ডালসর বিকাশের টাকা সব দুর্নীতিবাজ, ওদেরকে দেওয়া যাবে না। ওদেরকে দিলে সব টাকা বিদেশে পাচার করবে। কথা কন? 11 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে, 93 বিলিয়ন ডলার ঋণের বোঝা চাপিয়ে দিয়ে ওরা পালিয়ে গেছে, বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়ে গেছে। কথা কন? এখনো বাজারে সিন্ডিকেট, সব ওদের লোক। সব সিন্ডিকেট ভেঙে আবার নতুন সমাজ আমাদের গড়তে হবে। কথা বলে ঠিক কিনা? তাহলে এদিকে খেয়াল করেন, যাকাত আদায় করা লাগবে। যাকাত মন্ত্রণালয়ের দায়িত্ব আলেমদের দেওয়া লাগবে। তারা কি করবে? সমস্ত ধনীদের কাছ থেকে যাকাত আদায় করবে। ধনী যাকাত দিতে চায় না, যাকাত আদায় করা লাগে, কারণ এদেশের অধিকাংশ ধনী হিসাব করে যাকাত দেয় না। ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাঈলুন। আল্লাহ বলেন, আমি যদি তোমাকে নিসাব পরিমাণে সম্পদের মালিক বানায় দেই, ধনী বানায় দেই, তোমার কাজ হলো প্রত্যেক বছর হিসাব করে সক্রিয়ভাবে কয় লাখ টাকার কয় হাজার টাকা যাকাত আসে, কয় কোটি টাকার কয় লাখ টাকা যাকাত আসবে, হিসাব করে করে বছরে একবার যাকাত দিতে হবে। কার ভয়ে? যাকাত দেওয়া নফল না ফরজ? নামাজ আদায় করে যেমনি ফরজ, যাকাত প্রদান করা তেমনি ফরজ। কথা বলেন ঠিক কিনা? কিন্তু উনি ধনী মানুষ, যাকাতের 1 কোটি টাকা কোনো মতে 5-10 লাখ টাকা যাকাত দিয়া নিজের 90 লাখ টাকা যাকাত নিজে মেরে খায়। উনি ধনী মানুষ, যাকাত আসছে 10 লাখ টাকা, কোনো মতে 2-3 লাখ টাকা দিয়ে নিজের 6 লাখ টাকা যাকাত নিজে মেরে খায়। কারণ এই দেশের অধিকাংশ ধনী হিসাব করে যাকাত দেয় না। যদি ধনীরাও হিসাব করে যাকাত দিত, বাংলাদেশ অনেক আগেই দারিদ্র মুক্ত হতো। আর যাকাত মানে শাড়ি লুঙ্গি না। কথা কন নাকি আপনারা? আমাদের সমাজে এরকম লোক আছে, যাকাত মানে শাড়ি লুঙ্গি পাইছে। আরে ভাই, এমন লুঙ্গি দেয় 200 টাকা লিটল লুঙ্গি, পরে থাকলে আর জান্নাত জাহান্নাম সব বোঝা যায়। 300 টাকা দামের শাড়ি কিনে দেয়, যে শাড়ি ধুয়ে দিলে শাড়ি না মশারি খুঁজে পাওয়া যায় না। এই বড় লোক, এই শাড়ি তোমার বউরে পরায়। আর যাকাত মানে শাড়ি লুঙ্গি না। আর 5000 শাড়ি লুঙ্গি দেওয়ার দরকার নেই, সংখ্যায় দরকার 500 দেন, কিন্তু মান সম্পূর্ণ কাপড় দেন। হযরত ওমর ফারুক বেগম বলেন, যাকাতের অর্থ তোমরা এমন ভাবে দাও যাতে ওই ব্যক্তি যাকাতের জন্য আর কারো দুয়ারে লাইন না দেয়, হাত না পাতা লাগে। আল্লাহু আকবার বলেন। তাহলে কিভাবে যাকাতের টাকা দেবেন? এই ছেলেটা বেকার বসে আছে, ওরে যাকাতের 1-1.5 লাখ টাকা দিয়া আপনাদের মিঠাপুকুরে দোকান ধরায় দেন। আল্লাহ চাইলে 5-7 বছর দোকানদারি করে ও নিজেও ভবিষ্যতে যাকাত দিতে পারবে। এই ছেলেটা বেকার বসে আছে, ওরে যাকাতের 1-1.5 লাখ টাকা দিয়ে একটা অটো ভ্যান, রিক্সা টিক্সা যা পারেন কিনে দেন। আল্লাহ চাইলে এটার দ্বারা তার কর্মস্থানের ব্যবস্থা হলো, রিজিকের ব্যবস্থা হলো, সে আর বেকার থাকলো না। কথা কন নাকি আপনারা? একটা বিধবা নারী আছে, সেলাই মেশিন কিনে দেন, ছাগল কিনে দেন, গরু কিনে দেন, এগুলো লালন পালন করে ভাগ্যের চাকা ঘুরাবে। শাড়ি দিয়ে লাভ হবে না। কথা কন ঠিক কিনা? রাগ করতেছেন? তাহলে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করলে আমরা যাকাতের অর্থ দ্বারা মানুষের কর্মস্থানে ব্যবস্থা করতে পারবো। কথা কি বুঝতে পারতেছেন? তাহলে এই সমাজে যাকাত কায়েম করার দরকার আছে না নাই? আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের নাম আপনারা শুনেছেন, 2 মিনিট লাগবে ঘটনাটা বলতে। বলবো কি আমার ভাইয়েরা?
তাহলে ধনীরা জাকাত দেবে না, জাকাত আদায় করা লাগবে। আলেমেরা সমস্ত ধনীদের তালিকা করবে, বলবে আপনার ব্যাংকে কত, বালিশের নিচে কত, গোপন সিন্ধুকে কত, বইয়ের অ্যাকাউন্টে কত, আপনার জাকাত আসছে 2,75,72,500 টাকা আপনি দেন। ধনী জাকাত দেবে না, জাকাত আদায় করা হবে। জাকাত দিলে ধনীর ধন কমে না, আল্লাহ বাড়ায়। সুবহানাল্লাহ কোন? মুসা আলাইহিস সালামকে কারণ যা বলে, কারণ তোমাকে জাকাত দিতে হবে, কারণ দেখে বলে ও নবী মুসা আমি জাকাত দিতে পারবো না। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলে কারণ জাকাত না দিলে জাকাত আদায় করা হবে। আল্লাহু আকবার বলে। না দিতে চাইলে কি করা লাগবে? কথা কয় না, আদায় করতে হবে। আপনি ঠিক মতো জাকাত দিচ্ছেন, আপনি হিসাব করে দিচ্ছেন, আলহামদুলিল্লাহ বেঁচে গেলেন। আপনি দিচ্ছেন না, আমরাই যা হিসাব করে জাকাত নিয়ে আসবো, কষ্ট হয় বাজান। আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শোনেন। এবার কারণ মুসা আলাইহিস সালামের চোখে মুখের দিকে তাকায় দেখে যে চেহারার আগে আগুনের ফুলকির মতো হয়ে গেছে। নবী মুসা রেগে গেলে মাথার টুপি ভেদ করে চুলগুলো খাড়া হয়ে যায়। পয়গম্বরের চেহারার দিকে তাকাইয়া দেখে বলে ও নবী মুসা রাগান্বিত হওয়া লাগবে না, জাকাত দিতে হবে কত টাকা? নবী মুসা বলে শতকরা 2.5% দিতে হবে। বলে ঠিক আছে আমি দিতে রাজি আছি, আমাকে একটু সময় দেন, হিসাব নিকাশ করে আমি পরে জানাবো। এইবার মুসা চলে গেল, কারণ এইবার হিসাব নিকাশ শুরু করে দিল। এই কারণ আল্লাহ পাক এত সম্পদ দিয়েছিল, 70টা উপরা তো চাবি বহন করতে, চাবি যদি এত হয় তালা কত, আর তালা যদি এত হয় সিন্ধুকে মাল কত, ছোট মাথায় ধরবে না। এইবার কারণ হিসাব নিকাশ করে দেখেন এত পরিমাণে যাকাতের টাকা চলে আসছে বাজার, কয়েক হাজার কর্মচারী দেয়া সারা রাত সারাদিন সারা রাত যদি জাকাতের টাকা দেওয়া হয়, এরপরেও টাকা দিয়া ফুরাবে না। এমনি তো কৃপণ পায়ে স্যান্ডেল দেয় না, ক্ষয় যাবে বলে, গায়ে জামা পরে না ছিঁড়ে যাবে বলে, সেই কৃপণ কি এত টাকা জাকাত দিতে পারবে? সে তখন একটা ষড়যন্ত্র করলো। বাড়ির পাশে একটা মহিলা ছিল সবদা, পতিতা, এরে যায় বললো সপ্তাহ তোরে 2 বস্তা টাকা দিব, অ্যাডভান্স হিসেবে আজকে 1 বস্তা দিয়ে দিলাম, আগামীকালকে সাক্ষী দেওয়ার পরে 2 বস্তা টাকা দিব। বিনিময়ে মুসা আলাইহিস সালাম যে মসজিদে দাঁড়াইয়া আল্লাহর প্রতি মানুষকে দাওয়াত দেয়, ওই ভরা মসজিদে দাঁড়াইয়া একবার শুধু বলবি মুসা নবী দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সপ্তাহের সাথে রাত কাটাই, বাস এতটুকু কথা বললেই যথেষ্ট, বাকি যা করার আমি করব। জোরে কর নাউজুবিল্লাহ। সবটা যেহেতু 2 নাম্বার মহিলা রাজি হয়ে গেল। পরের দিন সকালবেলা আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম হাজার হাজার জনতার সামনে ডেকে বলতেছে, ও দেশের জনগণ শোনো কি আমন, এদিকে খেয়াল করে, আপনারা উঠা বসা করে শেষ করে দিই নাকি? আসলে কষ্ট আপনাদেরকে আমি দিতে চাচ্ছি না, এদিকে খেয়াল করেন। সবটাও মুসা নবীর আলোচনা শুনতেছে, কারণও শুনতেছে, আর হাজার হাজার জনতা শুনতেছে। মুসা আলাইহিস সালাম আলোচনা শোনার পরে সবটার পাষাণ হৃদয় গইলা চোখ দিয়ে পানি পড়তেছে। একটু সুবহানাল্লাহ বলবেন না? এইবার কারণ ইশারা দেবে না, সবটা তাড়াতাড়ি বলে না আর একটু বসি, আর একটু শুনি, বলে না শুনতে দেওয়া যাবে না। 2 লোক পাঠা দিল, ওরা এসে বলে নেতা গতকালকে টাকা দিয়েছে 1 বস্তা, আর 1 বস্তা টাকা রেডি আছে, সাক্ষীটা দিয়ে টাকার বস্তা নিয়ে চলে যাও। এইবার জোর করে সবটাকে দাঁড় করে দিল যখন, কারণে লাভ পেরে দাঁড়া বলে মুসা বাস বন্ধ কর। তাকায় দেখ 2 নাম্বার মহিলা দাঁড়াইছে। মুসা নবী কি জানে মহিলাটা 2 নাম্বার না 1 নাম্বার? রতনে রতন চেনে, কথা কন নাকি আপনার? এইবার বাজান দিল দিয়ে কথাগুলো বুঝবেন। আজ পৃথিবীর জমিনে তাকায় দেখবেন আলেমেরা যখন হক কথা বলে, জিহাদের কথা বলে, নামাজের কথা বলে, যাকাতের কথা বলে, সুদ ঘুষের কথা বলে, আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করার কথা বলে, এক শ্রেণীর মানুষ ডাইরেক্ট বলে হুজুর আপনার ওয়াজ লাইন ছাড়া, হুজুরের ওয়াজ লাইন ছাড়া না, তোমার জীবন লাইন ছাড়া, তুমি একটা তার ছাড়া। আলেমদের কথা বলতে যারা বাধা দেয় এরা কি? এরা কি? এদের মাথা ঠিক আছে? আজকে মসজিদের মেম্বারে দাঁড়িয়ে সুদের কথা বলা যায় না, সুদখোর সভাপতি হয়ে বসে আছে। সুদের ওয়াজ করলে গলা খেয়ে হুজুর এই ব্যবসার সাথে আমি জড়িত, খামাকা জনতার সামনে আমার মুখোশ কেন করতেছে? কথা কন নাকি আপনার? এজন্য বাজান হক কথা বলতে, কোরআন সুন্নাহর কথা বলতে, ওয়াজ মাহফিলে, তাফসীর মাহফিলে কোরআন সুন্নাহর হক কথা বলতে বাধা দেবে যারা, আবু জাহেলের অনুসারী তারা। আমাদের আফসোস লাগতো ওই জায়গায় বাংলাদেশে যাত্রা গান অবাধ ভাবে চলতো,
যাত্রার প্যান্ডেলে রাত 12টার পরে নর্তকীর গায়ে একটা সুতার কাপড় থাকে না, ওখানে 140 করে জারি হইতো না। যারা কোরআনের মাহফিলে, তাফসীর মাহফিলে, ওয়াজ মাহফিলে 144 জারি করে কোরআনের কথা বন্ধ করে দিত, আমার বিশ্বাস ওর জন্ম মুসলমানের রক্ত দিয়া হয়নি। এই মাহফিল বন্ধ করে দিত। কথা বলেন না কেন? 3 বছর আগে কোরআনের মাহফিল বন্ধ করে দিয়ে লাভ করতে পারছে ওরা? জয়বান লাভ করতে পেরেছে? মনে রাখবেন, এক জায়গায় কোরআনের আওয়াজ বন্ধ করে দিবেন, আল্লাহ 10 জায়গায় চালু করে দেবেন। যারা কোরআন বন্ধ করেছিল আজকে তাদের ক্ষমতার চেয়ার আল্লাহ বন্ধ করে দিয়েছে। কি লাভ হলো? খুব বড় বেড়ে গেছে। ওয়াজ মাহফিলের অনুমতির জন্য এই ওসির কাছে যাও, ডিসি অফিস যাও, বাপ রে বাপ। জমিন আল্লাহ, আমরা আল্লাহর, কোরআন পাঠিয়েছেন আল্লাহ, অনুমতি বলে ওনারা দিবেন। এই কোরআনের কথা বলার অনুমতি দেওয়ার একমাত্র অধিকার কার? তোমরা কে গো? এরা কারা? কথা কয় না কেন? মন্ত্রীরা সব কোথায় গেল? এমপিরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবো না, পালাবো না, যাই না তাদের দেখা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। আইনি মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর। এই বিচারপতি শামসুদ্দিন মালিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। আমরা চাই ওই একই ট্রাইব্যুনালের বিচারপতি মালিককেও মৃত্যুদণ্ডের রায় দিতে হবে। এই বিচারপতি মালিক গত 2-3 বছর আগে 116 জন আলিমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল। আমার রোল নাম্বার ছিল 23, সিরিয়ালে আমার নাম্বার কত? 23। আপনারা চেনেন না? ওরা ঠিকই জানে। রাগ করতেছেন আপনারা? ওরা ঠিকই জানে। আমার ভাইয়েরা যারা আলেমদের তালিকা করেছিল আজকে তারা করার কথা শুয়ে থাকে। আহা, টকশোতে বসে আমার একজন বোনকে অপমান করে বলে রাজাকারের বাচ্চা। ছাত্র আন্দোলনের সমস্ত ছাত্রদেরকে বলে রাজাকারের বাচ্চা। ও একদম সাচ্চা, এখন জেলখানায় ঢুকছে কেন মামু? কথা কয় না কেন? এর বিচার হওয়া দরকার আছে না নাই? জোরে বলে দরকার আছে না নাই? অলোকের ঝলক গেল, অলোকের ঝলক গেল, কামিয়ে নেটের ঝাঁকা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান? কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান? মাইক পাল্টে বলতো খেলা হবে, খেলা হবে। আজকে মাঠ পড়ে আছে কিন্তু স্বামী ওসমানের মতো খেলোয়াড় নাই। আমরা খুঁজতেছি, আসেন ভাই আসেন, খেলা হবে। কথা কম বাজান গো। অনেক অনেক সময় অনেক কথা বলার থাকে, কিন্তু আসলে সময় স্বল্পতার কারণে আমি কথা গোছায় বলতে পারতেছি না। কষ্ট হয় মনে হয় আপনাদের? অনেক কথা বলার ছিল বাজান, আমি আর অত কথা বলবো না, কষ্ট হয় আপনাদের। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামকে ধমক দিয়ে বলেন, ও পয়গম্বর আওয়াজ বন্ধ করেন। ওই যে তাকায় দেখেন 2 নাম্বার মহিলা দাঁড়াইছে, সফটা এবার দাঁড়িয়ে বলতেছে, কারণ তুমি লাফালাফি করো না, তুমি বসো, আমি যেহেতু দাঁড়িয়েছি বলার জন্য আমাকে বলতে দাও। এইবার সফটা দাঁড়িয়ে বলে, ও জনগণ শোনো দিয়া মন, আমি জীবনে কোনোদিন মুসা নবীকে দেখি নাই। আজকে মুসা নবীকে দেখার পরে, আলোচনা শোনার পরে আমার পাষাণ হৃদয় গইলা গেছে। আমি সিদ্ধান্ত নিয়েছি আর খারাপ কাজ করব না, অশ্লীল কাজ করব না। আমি তওবা করে ঈমান গ্রহণ করব। আলেমদের ওয়াজ বেনামাজি নামাজি হয়ে যায়, সুৎখোর ঘুষখোর ভালো হয়ে যায়, বেপর্দায় চলে মা বলে না পর্দা করে, দাড়ি কাটা যুবকটা আলেমদের ওয়াজ শুনে দাড়ি রাখে। পরিবর্তন করায় দেন কি? আরেকটু জোরে বলেন কে? আমার দিল দিয়ে কথাগুলো বুঝবেন। এইবার সবটা গোপন তত্ত্ব ফাঁস করে দিয়ে বলতেছে, এই কারণ কেন অপরাধী করে, এই কারণ গতকাল রাত্রিতে আমার বাড়িতে গিয়েছিল, আমাকে 1 বস্তা টাকা দিয়েছে, আজকে সাক্ষী দেওয়ার পরে আর 1 বস্তা টাকা দেবে বলে ওয়াদা করেছে, বিনিময়ে আমাকে এই কথা বলতে হবে। মুসা নবী দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলায় আমি সবটার সাথে রাত কাটাই, কিন্তু আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি মুসা নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র। ওই কারণ হলো আমি সবটার নিয়মিত ভক্ত। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। খেলা কার?
এরপরে বলেন খেলা কার? সে ষড়যন্ত্র করেছিল নবী মুসা আলাইহিস সালামকে বিপদে ফেলা। যে গর্ত করেছে নিজের গর্তে নিজেই পড়েছে। কথা কোন ঠিক কিনা? যেই সাক্ষীকে ভাড়া করেছে সেই সাক্ষী মুখ দিয়ে গোপন তথ্য ফাঁস করে দিলেন, সেই ক্ষমতা কার? আল্লামা সাঈদী হুজুরের বিরুদ্ধে 300 নারী ধর্ষণের মামলা দেওয়া হয়েছিল। একজন নারীকে বলা হলো, এই হুজুর তোমাকে ধর্ষণ করে বলেছে। হ্যাঁ, তোমার জন্ম কয় 75-এ, জন্ম 75-এ, ধর্ষণ 71-এ, মানে সব মিলে। তাহলে বলেন এর চাইতে মিথ্যা আর হতে পারে? সাঈদী হুজুরের মৃত্যুর পরে শুকরাঞ্জন বালিজায় বলে, আল্লামা সাঈদী 2 বারের এমপি ছিলেন, মায়ের কোলে শিশু যেমন ভালো ছিল আমরা তেমনি ভালো ছিলাম, গলা পানিতে নেমে মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছিয়েছেন আল্লামা সাঈদী। কথা বলে ঠিক কিনা? হাসি দিয়ে আমাদেরকে কাঁদিয়ে চলে গেলেন। ভালো থাকুক ও পারে কোরআনের শ্রেষ্ঠ মুফাসসির, দ্বীনের দাঈ আল্লামা সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। আমিন। এমন সোনার মানুষ 100 বছরে আর আসবে না। কথা বলে ঠিক কিনা? কষ্ট হয়, কষ্ট হয়। তাহলে এই মাজলুমের দোয়া কবুল হয়নি? বলেন কবুল হয়নি? ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, এইজন্য এদিকে খেয়াল করেন। মুসা আলাইহিস সালাম ডেকে বলে, আল্লাহ চাইতে গেছিলাম যাকাত, যাকাত না দিয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। আল্লাহ যেই সম্পদের বড়াই কারণ করেছে, ওর সম্পদ সহ জমিনকে ওয়াদা দেন, জমিন যেন ওরা গ্রাস করে ফেলে। আল্লাহ দোয়া মঞ্জুর করলেন, কারণ এই ধন সম্পদ সহ হাঁটু পর্যন্ত জমিনের ভিতরে চলে গেছে। ও বলে ব্যাপার না, লাভ দিয়ে উঠতে পারবো। এইবার গলা পর্যন্ত যখন জমিনের ভিতরে চলে গেছে, ডেকে বলে, ও নবী মুসা, ধন সম্পদ যা আছে সব তোমার আর তোমার আল্লাহ, তুমি নিয়ে যাও, জানটা ভিক্ষা দাও। মুসা আলাইহিস সালাম ডেকে বলেন, আল্লাহুস সামাদ, আমার আল্লাহ মুখাপেক্ষী, আমার আল্লাহ সবাইকে দেয়, কিন্তু আমার আল্লাহ কারো কাছ থেকে নেওয়ার প্রয়োজন মনে করে না। আমার আল্লাহ অমুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী নন। কারণ তোর ধন সম্পদ সহ জমিনের ভিতরে চলে যা। আর শোনে না, তোর মতো যারা স্বর্ণ রূপা টাকা পয়সা জমা রাখবে, আল্লাহ রাস্তায় খরচ করবে না, কঠিন কিয়ামতের ময়দানে তুই কারুনের সাথে আল্লাহ তাদের বিচার করবে। এই জন্য আল্লাহ যদি সম্পদ দেয়, যাকাত দেওয়া দরকার আছে না নাই? রাষ্ট্রীয় ভাবে যাকাত কবে প্রদান মানে আদায় করা হবে সেটা আমরা জানি না, কিন্তু আমি আমার সম্পদের হিসাব করে প্রত্যেক বছর একদিন হিসাব করে যাকাত দেব। দেবো তো ইনশাআল্লাহ? আরে ভাই, যাকাত দাতা হিসাবে আল্লাহ আপনাকে কবুল করেছে, আলহামদুলিল্লাহ। এটা আনন্দের বিষয়, শুকরিয়ার বিষয়। আল্লাহ আমার হাতটা এই জায়গায় রাখছে, এই জায়গায় না রেখে। কথা কর, আপনি যে যাকাত ধনী হয়ে গরিবকে দিলেন, দিয়ে দয়া বা করুণা করেন নাই। আপনার যাকাত দেওয়া ফরজ, গরিবের খাওয়া ফরজ নয়। গরিব যাকাতের টাকা না খাইয়ে মরে যাবে। সমস্যা আছে, সমস্যা আছে। এই জন্য ভাইয়েরা আমার এদিক খেয়াল করেন, আমি যাকাতের অর্থ গরিবের হাতে দিলাম, গরিব আমার যাকাতের টাকা গ্রহণ করে আমাকে ফরজ ইবাদত পালনের সুযোগ করে দিয়ে গরিব আমাকে দয়া করেছে। এটা অহংকারের বিষয় নয়, এটা হলো শুকরিয়ার বিষয়। আল্লাহ আপনাদেরকে যাকাত দাতা হিসেবে কবুল করুন। তাহলে আল্লাহর ভয়ে কারা কারা যাকাত দেবেন? হাত তুলে দেখি। আল্লাহ আমাদের সবাইকে যাকাত দেওয়ার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আরেকটু জোরে বলুন আমিন। জি জি, আমি শেষ করে দিচ্ছি। মোনাজাতের পূর্বে আপনারা যদি পারেন, এখানে মঞ্চে আমার একটা বই পাবেন, এবং ওই গাড়ি ড্রাইভারের কাছে গেলে আপনারা আমার একটা বই পাবেন। শেষ বিদায়। একজন মৃত মানুষকে রসুলের তরিকায় কিভাবে বিদায় করতে হয়, মৃত মানুষকে চুমা খাওয়া যায় কিনা, আত্মহত্যা করে মারা গেলে তারা জানা যায় যাবেন কেন, ইমান আমল সম্পর্কে, জান্নাত জাহান্নাম সম্পর্কে, হ্যাঁ, জরুরি কিছু দোয়া সহ ৭৬ পৃষ্ঠার বই, 2টা গজলও লেখা আছে। যদি পারেন, আমার মাদ্রাসা ঠিকানা, মোবাইল নাম্বার সব এই বইটার ভিতরে